ছাত্রছাত্রীরা যা করে দেখাইলো এটা আমরা কখনোই ভুলতে পারবো না। দেশ নতুন করে স্বাধীন হলো, এটা মনে রাখতে হবে, এই তারিখটা মনে রাখতে হবে, স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা লাগবে এই দেশ তারিখটা। কারণ দেশ স্বৈরাচারের হাত থেকে এখন স্বাধীন হয়েছে। এটা আজকে হলো 5 তারিখ, 5 আগস্ট, আগস্ট মাসের 5 তারিখ আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস ঘোষণা করব। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ঘোষণা করব আগস্ট মাসের 5 তারিখ। এখন থেকে প্রত্যেক বছর আগস্টের 5 তারিখে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দিবস পালন হবে। আর সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি হলো অভিনন্দন এবং আপনাদের ভালোবাসা অবিরাম। এখন আর কোনো ভাষা বলতে পারতেছি না আপনাদের জন্য, মানে এতটা খুশিতে আত্মহারা হয়ে গেছি গা। আপনাদের যে অভিনন্দন জানাবো, সেই অভিনন্দন জানানোর ভাষাটা হারায় ফেলাইছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসে আছি, প্রবাস থেকে এখন আমরা দেশ মেরামত করতে যা লাগবো, আমরা প্রবাসে 2 ঘন্টা করে কাজ প্রয়োজনে বেশি করব প্রতিদিন। আগামী 1 বছর 2 ঘন্টা করে কাজ বেশি, অতিরিক্ত কাজ 2 ঘন্টা করে কাজ করব, যাতে দেশের উন্নয়নের জন্য যে দেশের যেসব উন্নয়ন লাগবে, দেশের স্বার্থে আমরা 2 ঘন্টা করে কাজ বেশি করবো, যাতে আমাদের টাকায় দেশ নতুন করে মেরামত হয়। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আমাদের জন্য যা করলেন আমরা এটা সারা জীবনেও ভুলতে পারবো না, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো। আমরা এক সময় আপনাদের গল্প করব, আমাদের নাতিপুতির কাছে, যদি আল্লাহ বাঁচায় রাখে, নাতিপুতির কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমরা আপনাদের নিয়ে গর্ব করব, আপনাদের গল্প, আপনাদের ইতিহাস নাতিপুতি আমাদের ছোট মানে আজ থেকে 15-20 বছর পরে আমরা আমাদের নাতিপুতিদের কাছে এগুলো গল্প করব, এগুলো আপনাদের ইতিহাস তুলে ধরবো নাতিপুতিদের কাছে। যেমনটা 71-এর যুদ্ধের পরে মুরব্বীদের কাছ থেকে আমরা গল্প শুনতাম, এরকম এখন যে ছাত্র জনতা আছে, সাধারণ ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী ভাই বোনদের গল্প আমরা আমাদের সন্তানের সাথে বা আমাদের নাতিপুতিদের কাছে গল্প করতে পারবো। তে অভিনন্দন জানানোর কোনো ভাষা নাই, ভাষা সব হারায় ফেলাইছি। ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই না, কারণ আপনারা যা করছেন দেশের জন্য, এটা ধন্যবাদ দেওয়ার মতো কোনো কাজ না। এটা ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করা যাবে না, কারণ আমাদের উচিত আপনাদের পায়ে পা ধুয়ে দেয়া, কারণ আপনারা দেশের জন্য যা করছেন এটা কোনোদিনই ভুলতে পারবো না আমরা। তো সবার প্রতি ভালোবাসা রইল, সবাই নিরাপদে থাকেন। আর বিশেষ করে আওয়ামী লীগের যারা পাতি নেতা আওয়ামী লীগের আছে, তাদেরকে আপনারা এখন ছাত্রছাত্রীরা পাহারা দিয়েন, যাতে দেশে কোনো সাধারণ নাগরিক যাতে হতাহত না হয়। এটা হলো আপনাদের প্রতি দায়িত্ব, কারণ আপনারা যেহেতু দেশ স্বাধীন করছেন, এখন দেশে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটা আপনাদেরই দেখতে হবে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সারা দেশের মানুষ আপনাদের মুখের প্রতি তাকায় ছিল, সারা বিশ্বে যত বাংলাদেশি মানুষ ছিল সব মানুষ আপনাদের মুখের প্রতি তাকায় ছিল যে আপনারা যা করবেন, ছাত্র জনতা যা করব, দেশের মানুষ এখন সেটাই মেনে নিব। তাই তো আপনাদের ডাকে কোনো মানুষ ঘর থাকে নাই, মা তার সন্তানকে নিয়ে, বাবা তার সন্তানকে নিয়ে, দাদা তার নাতিপুতি নিয়ে আপনাদের সাথে যোগ দিছে, আপনাদের আন্দোলনে যোগ দিছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ছড়িয়ে দিয়ে সবাই শেয়ার করে ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।